আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঈদের পর প্রথম কাজে বের হচ্ছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। কাজের উদ্দেশ্যে বের হয়েছি। আলহামদুলিল্লাহ, কাজের উদ্দেশ্যে বের হয়েছি। এখন আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। ডান পাশে এয়ারপোর্ট। আসলে গাড়ি অনেক স্পিডেই চলে এদেশে। যারা ডান পাশ দিয়ে চলাফেরা করে তাদের গাড়ি স্পিড মিনিমাম 120। যে এটা মেন শহর, এটাকে গার্ডেন বলে, গার্ডেন এরিয়া। এই যে সামনে টানেল রোড, বেশি বড় না, ছোট টানেল রোড। এখন আলহামদুলিল্লাহ দেশের মসজিদগুলো খুব সুন্দর। বুনার মধ্যে সবচেয়ে বড় মসজিদ। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফিল মসজিদের এরিয়াও বিশাল বড়। আসলে মসজিদের এরিয়া বিশাল বড় রাখার কারণ হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। দেশে সবারই গাড়ি, জনপ্রতি একজনের গাড়ি, একটা করে গাড়ি। দেশে গাড়ির দাম কম, নিরিবিলি একটা শহর, জ্যাম নেই, রোডে জ্যাম খুব কম থাকে। শুধু অফিস ডান পাশে যেগুলো বিল্ডিং দেখছেন এগুলো সুলতানের বাড়ির কোয়ার্টার, মানে বাদশার বাড়ির কোয়ার্টার। এই কোয়ার্টারে যেসব বাড়ি দেখাশোনা করে কাজের লোক থাকে আর কি। দেখেন ডান পাশের এরিয়া পুরাই সুলতানের বাড়ি, বিশাল বড় এরিয়া নিয়ে বাড়ি, রাজকীয় ব্যাপার। এই দেখেন সুলতানের গেট। আসলে আগে এই বাড়িতে 2 ঈদে ঢুকতে দিত, খুব একটা জমজমাট আয়োজন হতো। করোনার জন্য এটা বন্ধ রাখছে, এখনও চালু হয় নাই, ভবিষ্যতে চালু হবে কিনা তা জানি না। যার যেটা মন চায় সেটা খাইতে পারতো, অনেক ধরনের খাবার থাকতো, যার যেটা মন চাচ্ছে, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস, খাবার, কেক, সব ধরনের আইটেম রাখতো। এটা সুলতানের বাড়ির পাশ দিয়ে আর কি জগিং করার জন্য পার্ক সিস্টেম করা। এখানে সব লোকজনই যে গাড়ি রাখা আছে একটু হাঁটাহাঁটি করে সকাল বিকাল। এখন প্রায় 8:30 পার হয়ে গেছে, 9টা বাজবে। আলহামদুলিল্লাহ, সাধারণত আমরা কাজে যাই ভোর 7টায়, সকাল 7টায়। আসলে আজকে একটু দেরিতে বের হয়েছি। মানে দেরিতে বের হওয়ার কারণ হচ্ছে সাইডে কাজের ছিল না, যন্ত্রপাতি ছিল না, পরে আসছে, ওই জন্য কভিলকো আসছে। এখানে মাটি কাটবে, লঙ্কানের মাটি কাটবে, ম্যানহোলের মাটি কাটবে, ওই জন্য আর কি তাড়াহুড়া করে নিতে আসছে। আলহামদুলিল্লাহ আমি সাইডের পাশে চলে আসছি। আসলে সাইড আর আমার বাসার দূরত্ব প্রায় 30 কিলোমিটার আপ। বেশি টাইম লাগে না, আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগে। যদি সকালে বের হতাম তাহলে 40-45 মিনিট টাইম লাগতো। আসলে এখন রোডে জ্যাম নেই তো। এই দেখেন কাজ করতেছে আমাদের। আসলে আজকে কাজ তেমন একটা নেই, কভিলকো মাটি কাটবে। আশেপাশে যেসব ওই যে কাঠ দেখা যাচ্ছে, এই কাঠগুলো আমাদের সরানোর কথা ছিল, এই কাঠগুলোই সরাই দিচ্ছি। যে কভিলকো, বাংলাদেশে একে ভেকু বলে, এদেশে আসলে কভিলকো বলে। কভিলকো দিয়ে মাটি কাটতেছে, এদেশের একটা নিয়ম। বিল্ডিংয়ের চতুর্পাশ দিয়েই ড্রেন করে এরা পানি করার জন্য। এদেশে লঙ্কান বলে। এটা চাচা, আমাদের মুরব্বী, খুব ভালো একটা মানুষ, বরিশাল বাড়ি চাচা। সবাই টুকটাক কাজ করতেছে, অনেক রোদ তো
হালকা পাতলা কাজ করতেছি আর বসে আছি। যাক, আলহামদুলিল্লাহ, ভিডিও এখানে শেষ।